অসাধারণ কিছু চুড়ির কালেকশন। এটা মেয়েদের জন্য অনেক বেশি ইমোশনের একটা জায়গা। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। আশা করি আজকের ব্লগটি সকলের ভালো লাগবে। আজকের ব্লগটিতে থাকছে মিক্স কিছু ক্লিপস। এখানে আমি আমার ফ্রিজের জন্য যে কভারগুলো নিয়েছিলাম এখানে তাকগুলোতে বেছানোর জন্য, এগুলো যাতে করে ফ্রিজে খুব বেশি ময়লা না হয়ে যায়, সেই জন্য আসলে সাইজটা নিয়ে তারপর কেটে কেটে তারপর বিছিয়ে দিয়েছি। আমি আমার ফ্রিজটাকে খুব সুন্দর করে ডেকোরেশন করিনি, খুবই সিম্পলভাবে করেছি। তারপর আপনাদের সাথে শেয়ার করলাম ফ্রিজের ক্লিপিংটা, যেহেতু দিয়েছিলাম যে এটা ডিপ ফ্রিজ, ডিপের যে জায়গাটা সেই জায়গাটা। আর এখানে আমি টুকিটাকি আমার কিছু পছন্দের জিনিসপত্র রেখেছি, চকলেট এগুলো আছে, এগুলো আমার পছন্দের জিনিস, আমার বাচ্চার পছন্দের জিনিস। এগুলো মা ছেলে সমান তালে খাই আর কি। তো যাই হোক, আমি এভাবেই আমার ফ্রিজটাকে সাজিয়েছি। এখানে খুব বেশি মাছ মাংস রাখবো না, তার কারণ আমি ডিপ ফ্রিজে সব কিছু রাখবো, আমার যে এক্সট্রা যে ডিপ ফ্রিজটা আছে সেটাতে। এখানে আমার প্রয়োজনীয় যে জিনিসপত্র আছে সেগুলো আসলে রেখেছি, যেগুলো দিলে আসলে নোংরা হবে না, সেইভাবেই রাখার চেষ্টা করছি, যেহেতু অলরেডি আরও 2টা ফ্রিজ আছে, তো সেই জন্য। তো এখানে আমি আমার হাজব্যান্ডকে বলেছিলাম বাজার থেকে কিছু আম আনতে। এটা কয়েকদিন আগের ক্লিপ। যেহেতু আম এখন আমার বাবার বাড়ির আম আছে, অনেকগুলো শ্বশুর বাড়ির আম আছে, তো সব মিলিয়ে কিন্তু আম এখন আর কেনার প্রয়োজন নেই, কিছুদিন আমাদের আমগুলো চলে যাবে। এটা মোটামুটি কয়েকদিন আগের ক্লিপ, তো সেটাই আমি শেয়ার করছি। তো টেস্ট করার জন্য এনেছিলাম। ভেবেছিলাম যে এই আমগুলোতে আসলে কেনা আমগুলো আমার খুব একটা পছন্দ থাকে না, তার কারণ মুখের কাছে একটু কষকষ লাগে, খেতে পারি না। সেই জন্য ভেবেছিলাম যে ভালো যদি না হয় তারপরে কম করে এনেছিলাম। তো দেখলাম যে আলহামদুলিল্লাহ খেতে কিন্তু টেস্টটা সেই ছিল। যাই হোক, আজকে ঈদের কিছু আইটেম আমি এখন পর্যন্ত দেখাইনি, যেগুলো ডেজার্ট আইটেম। তার মধ্যে আজকে লাচ্ছা সেমাইটা আমি শেয়ার করছি আপনাদের সাথে। লাচ্ছা সেমাইটা কিভাবে আমি রান্না করি আসলে নর্মালি বাসায়, কোনো ধরেন হঠাৎ করে কোনো অতিথি আসবে বা ঈদ পড়বে, এই সিম্পল সেমাইটা আমি রান্না করি। সেই সেমাইটাই আসলে আপনাদের সাথে শেয়ার করছি আজকে। এখানে 1.5 লিটার দুধ নিয়েছি। দুধটা গরম হয়ে গেলে তারপরে দিয়ে দিচ্ছি এখানে তেজপাতা, এলাচ আর দারচিনি। এইটা ফ্লেভারের জন্য, এটা খুবই অপশনাল, কারণ ফ্লেভার ছাড়ে, সেই জন্য আসলে ব্যবহার করা, এটার কোনো কাজ নেই আসলে। তারপর দুধটা ভালোভাবে জাল করে নিয়ে তারপর চিনি দিয়ে দিব স্বাদ মতো অবশ্যই চিনিটা ব্যবহার করবেন। আমি 1 কাপের একটু উপরে ব্যবহার করেছি, আমার আর বেশি প্রয়োজন হয়নি, কারণ আমি খুব বেশি মিষ্টি পছন্দ করি না, সেই জন্য হালকা মিষ্টিই খাই। তো দুধটাকে ভালোভাবে ফুটিয়ে নিতে হবে। আর এখানে কিন্তু কোনো কাজ নেই, চিনিটা ব্যবহার করার পর চিনিটা গলে গেলে দুধটা আরেকটু কিছুক্ষণ জাল করে নেবেন, এনাফ। কারণ আমরা সবাই লাচ্ছা সেমাইটা রান্না করতে জানি, তারপরেও ঈদ পর্ব গিয়েছে, আমি আসলে শেয়ার করি না আপনাদের সাথে, এটা কেমন দেখা যায় বলেন? যেহেতু ব্লগিং করি প্লাস রান্নার রেসিপিগুলো দিই, সেগুলো আসলে দেখলে দেখা যায় কি যে আসলে দেওয়া প্রয়োজন আছে। এই লাচ্ছা সেমাইটা আমার বাসায় সবাই খুবই পছন্দ করে। আমি খুবই সিম্পলভাবে করি, কিন্তু প্রতিদিনই বাদাম দিয়ে করি। আজকে বাদাম দিব না, শুধু কিশমিশ দিব, কারণ বাদামটা খুব একটা পছন্দ করে না আমার ছেলে। বাদামটা এমনি নর্মালি খালি খাবে, কিন্তু এই যে ধরেন কোনো ডেজার্টের মধ্যে দিলে সেটা চিবিয়ে খেতে হয়, তার খুব বিরক্ত লাগে। সে আসলে মুখে দিবে আর টুক করে গিলবে, সে এরকম পাবলিক। তো সেই জন্য তার জন্য আমার আর কি বাদামটা দেওয়া হয়নি। কেশোনাট আপনারা ব্যবহার করতে পারেন, আমন্ড এবং পেস্তা বাদাম, এগুলো ব্যবহার করতে পারেন। এখানে আমি দুধটা নামিয়ে তারপর আবার গুঁড়ো দুধ ছড়িয়ে দিলাম একটু, যাতে করে টেস্টটা একটু ভালো আসে, সেই জন্য। আর এই গরম দুধটার মাঝে আমি বনফুলের যে প্যাকেট সেমাইটা আছে সেই সেমাইটা ব্যবহার করছি। অবশ্যই পর্যাপ্ত পরিমাণে ব্যবহার করতে হবে, তা না হলে কিন্তু বেশি ব্যবহার করে ফেললে কিন্তু আপনার সেমাইটা টান মেরে যাবে, তখন আর খেতে ভালো লাগবে না। সেই জন্য থিকনেসটা ঠিক রাখার চেষ্টা করে তারপর করবেন। এটা আধা ঘন্টা পরের ক্লিপ, তারপরেও গরম ছিল। থিকনেসটা মাশাআল্লাহ অনেক ভালোই এসেছিল, খেতেও কিন্তু অসাধারণ হয়েছে। যারা মিষ্টি বেশি খান তারা একটু চিনিটা বাড়িয়ে দিবেন অবশ্যই, কারণ মিষ্টিটা না হলে মিষ্টি জিনিস ভালো লাগে না। আমি যেহেতু মিষ্টিটা কম খাই, সেই জন্য কমই ব্যবহার করেছি। তো আজকের ক্লিপটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।